हेलो गाइस, स्वागत बेंगली होम किचेने। आज के आमी शेखाबो एकदम एक नतून रेसिपि जार नाम होच्छे कुद्री पोस्त। कुद्री काके बोले सेटा आमी परे देखिए दिচ্ছি। এটা কিন্তু দারুণ খেতে লাগে, নিরামিষের দিন রুটির সাথে ভাতের সাথে দুটোর সাথেই দারুণ লাগে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করতে ভুলো না। নতুন নতুন ভিউয়ার্সদের বলছি, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে টিপে দেবে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। তাহলে চলো দেখিয়ে দিই কুঁদরি পোস্ত বানাতে কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে। ফার্স্ট পোস্ত লাগছে, পোস্তটাকে মিহি করে মিক্সিতে বেটে নিতে হবে। কাঁচা লঙ্কার সাথে লাগবে হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো, লাগবে সর্ষের তেল, আর কাঁচা লঙ্কাটা অবশ্যই ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। সর্ষের তেলে করতে হবে। আর লাগবে কালো জিরে, আর লাগবে কুঁদরি। কুঁদরি কি করে কেটেছি আমি দেখিয়ে দিচ্ছি, আর কুঁদরি কীরকম দেখতে হয় সেটাও দেখে নিন। কুঁদরি পোস্ত কিন্তু দারুণ লাগে। তো কুঁদরিটার ওপর দিক আর নিচের দিকটা এরমভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপরে এরম হাফ করে চিড়ে নিতে হবে, নিয়ে তারপর ছোটো ছোটো করে পিস করে কেটে দিতে হবে। ভালো করে দেখে নিন। কুঁদরিগুলো আমার সব কাটা হয়ে গেছে, আর কুঁদরিগুলো কিন্তু কাটার আগে ধুয়ে নেবেন ভালো করে। ধুয়ে তারপর কুঁদরি কাটবেন, যেরকম আমরা ঢেঁড়স কাটি। এবার গ্যাস জেলে ফ্রাইং প্যান বসিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল 1 টেবিল স্পুনের মতো। তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা যখন সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দেবো কুঁদরিগুলো। কুঁদরিগুলো দিয়ে এবার হালকা এগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। বেশি লাল করে কুঁদরি ভাজতে হয় না, একটু জাস্ট হালকা নাড়াচাড়া করতে হয়। এবার দিয়ে দিলাম এর মধ্যে নুন স্বাদ মতো আর হলুদ গুঁড়ো। খুব কম ইনগ্রেডিয়েন্টসের দারুণ একটা পোস্তের রেসিপি শেখালাম। এবার দিয়ে দেব অল্প একটু জল যাতে কুঁদরিগুলো সেদ্ধ হয়ে যায়। তারপর আমরা পোস্ত দেবো এতে। এটাকে মিডিয়াম ফ্লেমে কুঁদরিগুলো সেদ্ধ হওয়া অবধি আমাদের রান্নাটা করতে হবে। আমি কুঁদরিটায় চাপা দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো মোটামুটি জল শুকিয়ে গেছে, কুঁদরিগুলো কিন্তু আমাদের একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে পোস্ত বাটাটা। পোস্ত এর কুঁদরি পোস্তয়ে একটু পোস্ত বাটা বেশি দেবেন, তাতে খেতে ভালো হয়। আবার আমি চাপা দিয়ে দিলাম লো ফ্লেমে। এবার একটু ভাজা ভাজা হওয়া অবধি আমাদের এটা রান্নাটা করতে হবে, তবে মিডিয়াম ফ্লেমে। তবে মাঝে মাঝে নেড়ে দেবেন যেন তলায় ধরে না যায়। পোস্ত কিন্তু ধরে গেলে ভালো লাগে না। মোটামুটি দেখাচ্ছি আরও কিছুক্ষণ বাদে। দেখুন পোস্তটা আমার খুব সুন্দরভাবে কুঁদরির সাথে একদম ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার এটাকে একটু লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করলেই আমাদের রেডি হয়ে যাবে। একদম কুঁদরি পোস্ত আমার রেডি হয়ে গেছে। দেখুন কুঁদরিটা আর পোস্তটা কি সুন্দর গায়ে মাখা মাখা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশন করে দেখাচ্ছি। খুব সুন্দর একটা নতুন পোস্তের রেসিপি আপনাদের শেখালাম, অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস বক্সে এটা নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে করবেন, আমি তার রিপ্লাই দিয়ে দেবো। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা বন্ধুরা, আবার কোনো নতুন রেসিপি শেখাতে তোমাদের চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।